Direct action! সন্ত্রাসীদের বিরুদ্ধে Direct action! বিচার চাই সন্ত্রাসীদের বিচার চাই, প্রশাসন জবাব চাই। আমার মনের হামলা কেন? আজকে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ মানববন্ধনে আমরা সমবেত হয়েছি। আপনারা জানেন বিগত বছরে আমার এক বোনের উপর খুব সন্ত্রাসী কায়দায় একদম নির্যাতন করা হয়েছে। তারই প্রতিবাদ স্বরূপ আজকে আমরা মানববন্ধনে হয়েছি, যার পরিপ্রেক্ষিতে আমরা আজকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, যে কোনো অন্যায় অবিচার নিপীড়নের বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয় স্বৈরাচার দেশদ্রোহী খুনি হাসিনার সময়ে সংগঠিত সকল অন্যায় অবিচারের নেমেসের জন্য সকল দল মতের ঊর্ধ্বে উঠে বিচার প্রার্থীর কণ্ঠস্বর হওয়ায় শত শত ছাত্র জনতার জীবন বিসর্জনের মাধ্যমে অর্জিত জুলাই বিপ্লব 2024-এর একটি অন্যতম লক্ষ্য। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী ছাত্রছাত্রীদের গণিত বিভাগের মেধাবী শিক্ষার্থী জান্নাতুল নরিন উর্মির উপর হামলা হত্যার উদ্দেশ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে সকলকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি। 2020 সালের 1 মার্চ বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মেধাবী শিক্ষার্থী জান্নাতুল নরিন উর্মির উপর হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনা ঘটে, যা সকল জাতীয় দৈনিক পত্রিকা ও টিভি চ্যানেলে প্রসারিত হয়। সেই সময়ে যে সকল সাংবাদিক ভাইয়েরা হায়নাদের রক্তচক্ষু উপেক্ষা করে সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে এই ঘটনা দেশবাসীর কাছে তুলে ধরছিলেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে হামলার শিকার জান্নাতুল নরিন উর্মি আপু এর বিচার দাবি করে কোনো উত্তর পাননি, কারণ হামলাকারীরা গণহত্যাকারী আওয়ামী লীগের শিক্ষক ও ছাত্রলীগের সন্ত্রাসী নিপীড়ক সন্ত্রাসীদের নাম পরিচয়। প্রথমে গণিত বিভাগের কুলাঙ্গার শিক্ষক সুজিত বালা, দ্বিতীয়ত ছাত্রলীগ আলিম সালেহীন সমাজবিজ্ঞান বিভাগ প্রথম ব্যাচ, তৃতীয়ত ছাত্রলীগ আরিফুল ইসলাম অ্যাকাউন্টিং বিভাগ সপ্তম ব্যাচ, চতুর্থ ছাত্রলীগ আবদুল্লাহ ফিরুজ অ্যাকাউন্টিং বিভাগ ষষ্ঠ ব্যাচ, পঞ্চম ছাত্রলীগ হাফিজ অ্যাকাউন্টিং বিভাগ পঞ্চম ব্যাচ, ষষ্ঠ ছাত্রলীগ আসাদুজ্জামান আসাদ অ্যাকাউন্টিং বিভাগ। এদের শাস্তির মাধ্যমে এমন দৃষ্টান্ত স্থাপন হোক যাতে পরবর্তীতে দেশের কোনো শিক্ষক ও সন্ত্রাসী সাধারণ শিক্ষার্থীদের নৃশংস হামলা করতে সাহস না পায়। এখন সময় এসেছে সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ছাত্র সমাজের আওয়াজ তোলার। তাই একজন নারী শিক্ষার্থীদের নিপীড়নের প্রতিবাদে আমাদের দাবিসমূহ অবিলম্বে মামলার পুনরায় তদন্ত শুরু করতে হবে। দ্বিতীয়ত সুজিত বালাকে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে। তৃতীয়ত ছাত্রলীগের নেতাকর্মীদের সার্টিফিকেট বাতিল ও গ্রেপ্তার করতে হবে। চতুর্থত এই ঘটনার সামনে পিছনের ক্রীড়ানকদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে হবে। পঞ্চম, আগামী 7 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নারী ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় এবং আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে এই ঘটনায় দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণের ভূমিকায় অবতীর্ণ করতে হবে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আরও একটা অপশন গুরুত্বপূর্ণ মিস্টেক হয়ে গেছে, সেটা আমি আজকে বলতে চাই। সেটা হচ্ছে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে আপনারা ইতিমধ্যে জানেন আমাদের বিসি মহোদয়, যিনি বর্তমানে একটা বিরোধী একটা সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে উনি একদম অঙ্গীভূত আছেন। তো আমরা আপনাকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, আপনি হয় আপনার সংগঠন ত্যাগ করতে হবে, না আপনার বিসি পদত্যাগ করতে হবে। আমরা আজকে আমাদের মানববন্ধন আপনাকে আমরা সময় দিছি, 24 ঘন্টার আলটিমেটাম দিছি। আপনি 24 ঘন্টার মধ্যে হয় আপনি আওয়ামী লীগের পদ থেকে বহিষ্কার হবেন, পদত্যাগ করবেন, নতুবা আপনার বিসি থেকে পদত্যাগ করবেন। প্রশাসন জবাব দেয়, সন্ত্রাসীদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, সন্ত্রাসীদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, সন্ত্রাসীদের বিচার চাই, সন্ত্রাসীদের বিচার চাই, সন্ত্রাসীদের আস্তানা এই ক্যাম্পাসে থাকবে না।